কবরেও ভারতের পতাকা সহকারে দাফন করতে হবে। সেই ২৫০০ কোটি টাকার হিস্সা আপনারাও পাইছেন সেনা সদস্যরা। আর একটা গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুত হন। দিল্লির গোলামি মেনে নেওয়া হবে না। যারা দিল্লির গোলাম আছে, এই গোলাম মুক্ত বাহিনী আমরা দেখতে চাই। যৌথ বাহিনীর যে সকল সদস্য, ওদের আর্মির পোশাক খুলে ফেলতে হবে। যেই সকল লেফটেন্যান্ট কর্নেল, কমান্ডিং অফিসার বিভিন্ন জায়গা থেকে ফোন দিয়েছে, ওদের সেনাবাহিনীর পতাকা খুলে ওদের ভারতের পতাকা দিয়ে পোশাক পরায় দিতে হবে। আসসালামু আলাইকুম। আপনারা তো এখন শুনতেই পারতাছিলেন ব্যারিস্টার ফুয়াদের কিছু কথা। তিনি বলতাছিলেন বিপিনুরকে যারা পিটাইছিল ওই আইন শৃঙ্খলা বাহিনী নাকি ভারতে বসে থাকা, দিল্লিতে বসে থাকা সেই আপার গোলামরা, তারা নাকি এইসব কাজ করতেছে। তো এইরকম একটা কথা বলছে তিনি। তো এছাড়া তিনি আরো অনেক কথাই বলছে। আসলে তার কথা উচিত আমার মতে, কারণ এই যে আইন শৃঙ্খলা বাহিনী এরকম অবস্থা কোনো জাতি আশা করতে পারে না। এছাড়া কোনো রাজনৈতিক দলের প্রধানকে এভাবে পেটানো হয়েছে, এইটাই বাংলাদেশের ইতিহাসে প্রথম এরকম একটা ঘটনা হয়েছে। প্রয়োজনে আমরা নিজেদের টাকা দিয়ে সেই ভারতের পতাকা দিয়ে কাপড় বানায় দেব, কিন্তু যারা নিজেদের গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির উপরে লাঠিচার্জ করতে পারে, ওরা আর যাই হোক, ওরা বাংলাদেশি না। ওরা এই দেশের শত্রু। ওরা পুলিশের পোশাক পরে আছে, ওরা সেনাবাহিনীর পোশাক পরে আছে, ওরা লাল গেঞ্জি পরে আছে। ওদের সবাইকে মৃত্যু পর্যন্ত ওদের কবরেও ভারতের পতাকা সহকারে দাফন করতে হবে। এই ধরনের লোকদের বাংলাদেশের কাপড়ে পরা, বাংলাদেশের উর্দি পরে, বাংলাদেশের বিভিন্ন বাহিনীর পোশাক পরে দায়িত্ব পালন করার কোনো এখতিয়ার নাই। আমরা অবিলম্বে দাবি করছি, যারা যারা জড়িত তাদেরকে অবিলম্বে ডিসমিস করতে হবে। তো বন্ধুরা, বিপিনুরের যে ঘটনাকে কেন্দ্র করে তার সাথে যে একটা ঘটনা ঘটছে, এই আইন শৃঙ্খলা বাহিনী এরকম ক্ষোভ কইলাম ওই একই আওয়ামী লীগের পুনর্বাসনের ব্যাপারে ইঙ্গিত দিতেছে। তো এইরকম অবস্থার ক্ষেত্রে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী যে সকল এই আসামিরা এরকম কাজ করছে তাদেরকে ধরে ধরে আইনের আওতায় আনতে হবে এবং কঠিন বিচার করতে হবে, যাতে করে পরবর্তী সময় এরকম আর অন্যায় কাজ কারোর সাথে না হয়। পাওয়ারফুল ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল অথবা ডিজিএফআই, এনএসআই, এসবি, পুলিশের যত বড় সিনিয়র অফিসার হোক, তাদেরকে ইমিডিয়েটলি ডিসমিস করতে হবে। যদি না করেন, আমরা ধরে নেব যে আপনারা বাংলাদেশে এসালম আর হাসিনা মিলে যেভাবে দিল্লিতে বৈঠক করেছে, সেই ২৫০০ কোটি টাকার হিস্সা আপনারাও পাইছেন সেনা সদস্যরা। আপনারাও পুলিশের কেউ কেউ পাইছেন, গোয়েন্দা সংস্থার আপনারাও কেউ কেউ এসালমের টাকা খেয়ে আজকে বাংলাদেশে অস্থিরতা তৈরি করছেন। আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা গণ অভ্যুত্থানের পক্ষে আছেন। আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা আওয়ামী লীগ জাতীয় পার্টির নামে দিল্লিকে বাংলাদেশে ফিরায় নিয়ে আসার চেষ্টা করছেন না। এবং যদি না করেন, আর একটা গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুত হন। বন্ধুরা, আইন শৃঙ্খলার এরকম অবনতি দেখে তিনি লাউড অ্যান্ড ক্লিয়ার করে দিয়েছেন, যদি আইন শৃঙ্খলার এরকম অবস্থার যদি পরিবর্তন না হয় আর তারা যদি ওই যে ভারতে দালালি করে, তাহলে কইলাম এই যে এই সামনে কইলাম আরেকটা গণ অভ্যুত্থান দেখা দিবে। কারণ এই যে আইন শৃঙ্খলা বাহিনী এইগুলা কইলাম একটা খুবই লজ্জাজনক ঘটনা এইসব ঘটনাগুলো। বন্ধুরা, এইসব কথা নিয়ে আপনাদের কি মন্তব্য? এছাড়া বিপিনুরের ঘটনাকে নিয়ে আপনাদের কি মন্তব্য, তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের কমেন্ট বরাবরই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে যারা গত বছর গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, এরা সবাই আর একটা গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুত আছে। দিল্লির গোলামি মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগের নামে, জাতীয় পার্টির নামে সেনা সদস্যদের একটা অংশ উপরের থেকে যারা দিল্লির গোলামি করছে, সেনাবাহিনীর অধিকাংশ সদস্য, জওয়ান এবং জুনিয়র অফিসাররা দেশপ্রেমিক। পুলিশের মধ্যে আমরা ধারণা করতে চাই তারা দেশপ্রেমিক। যারা দিল্লির গোলাম আছে, এই গোলাম মুক্ত বাহিনী আমরা দেখতে চাই। জুলাই আন্দোলনের সময় ছাত্ররা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াইছিল সেনাবাহিনী। আর ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রধান, তিনি শেখ হাসিনার বলছে এই দেশ ছেড়ে চলে যেতে। কিন্তু এই যে গতকাল আগের দিন যে একটা ঘটনা ঘটলো আইন শৃঙ্খলা বাহিনী, এছাড়া তাদের সাথে সেনাবাহিনীও ছিল, যে এই যে বিপিনুরকে পেটানো হইলো। তো এইগুলো কিসের ইঙ্গিত? বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন। আর আপনাদের মন্তব্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর বিপিনুরের ঘটনা নিয়ে আমি খুবই এটি কি বলবো, আর এই আইন শৃঙ্খলা এরকম খুব কেন হইব বিপিনুরের প্রতি? তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি। আর আপনারা তো দেখতে পারলেন ব্যারিস্টার ফুয়াদ কি বলতে চাইছে। তো আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।